5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। এবং আপনাদের পরিষ্কার, আমি ডিটেইলে যাব না, বাট আপনাদের পরিষ্কার মনে আছে যে তারা 12 তারিখের নির্বাচন এবং 12 তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি, এবং ঠিক 12 তারিখের নির্বাচনেও তারা সেটিই করেছে। সঙ্গত কারণেই নামটি উচ্চারণ করতে চাইছি না। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন যে কত অসহায়ের মতন উনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন, এবং উনি বলছেন সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। সেই গুপ্ত বাহিনী বিভিন্ন, এবং আমরা দেখেছি নির্বাচনের পরে এই গুপ্ত বাহিনীকে দিশাহারার মতন বক্তব্য রাখতে, বিভিন্ন রকম বক্তব্য রাখতে, এবং এখনো তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে। তারা, আমরা দেখেছি পত্রপত্রিকাতে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখছি সেই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে এরা দিশাহারা হয়ে গেছে। 18 মাস তারা এমন ভাবে তারা পুরো জিনিসটাকে ব্যবহার করেছে তাদের পক্ষে, কিন্তু 12 তারিখে যখন জনগণ তাদের রায় প্রদান করেছে, তারপর থেকে তাদের মাথাটি খারাপ হয়ে গেছে।